রোজ রোজ এক খাবার খেতে মোটেই ভালো লাগে না। রাতের বেলা বিশেষত শীতকালে একটু রুটি জাতীয় খাবারই খেতে পছন্দ হয়। আর এরকম খাবার থাকলে আর তো কোনো কথাই নেই। স্যান্ডউইচ বানানোর জন্যে কেটে নিয়েছিলাম কুচনো পেঁয়াজ, তার সঙ্গে ছিল ক্যাপসিকাম আর ছিল টমেটো একদম ছোট ছোট করে। এখানে কুচো করে আলু নিয়েছিলাম, সেটাকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম বেশ খানিকটা পনির, যেটাকে আমি হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। তারপরে একটা সুন্দর করে আর কি মিক্সড হবে, সেটার জন্য সমস্ত কিছু প্রিপারেশান চলছে আর কি। তো দেখো, এখানে পনিরটা নিয়ে নিয়েছি আর সমস্ত রকম সবজিগুলো নিয়েছি, তার সাথে বেশ করে আমি মোজারেলা চিজটাকে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি টক দই। তো তোমরা টক দইয়ের বদলে মিওনিজও দিতে পারো। আমি মিওনিজের থেকে বেশি টক দই পছন্দ করি, তো সেই কারণে আমি টক দইটা দিয়ে দেবো। সমস্ত কিছু এক জায়গায় নিয়ে টক দই দিয়ে মিক্সড করব, তাতে নুন দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, আর হ্যাঁ, অরিগানো সিজনিং দেবো, চিলি ফ্লেক্স দেবো। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না, ঠিক আছে? চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়োর উপরই টেস্টটা আসবে। তো এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে আর কি মিনিট 5-10 রেখে দিতে হবে। ততক্ষণ ওইদিকে কিছু কাজ থাকবে, সেগুলোকে সেরে নিতে হবে, যেমন কি পাউরুটি। আমি ব্রাউন ব্রেড দিয়ে করেছি, তোমরা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারো, আর ব্রেডের 4-5টা তোমরা কেটে নিতে পারো। আমার বেশ ভালো লাগে কড়া অংশটা খেতে, তো সে কারণে আমি কাটিনি। এটা যে কোনো শেপেই তোমরা নিজেদের ইচ্ছা মতন করে করে নিতে পারো। কিন্তু এটা কিন্তু খুবই একটা হেলদি এবং সাথে টেস্টিও বটে। রোজ তবে কোনো জিনিসই রোজ খাওয়া ভালো নয়, এটা রোজ খাওয়ার জন্য নয়, আলেকালে বেশ এটা খাওয়া যেতেই পারে। আর এর সাথে তোমরা চাইলে কিন্তু চিকেন সেদ্ধ করেও দিয়ে দিতে পারো, মানে ছোট ছোট টুকরো করে। তো এরকম দেখো, পাউরুটিগুলোকে কেটে নিয়েছি কোনাকুনি করে। তারপরে যতটা পারবো পুর হাতে করে নিয়ে ওর মধ্যে সেট করে নেব চামচে করে দিয়ে দিয়ে আর একটা ব্রেড চাপা দিয়ে দেবো। আর তারপর আর কি ফ্রাইং প্যানের মধ্যে বেশি করে বাটার বা ঘি যে কোনো কিছু দিয়েই এটাকে সুন্দর করে এপিট ওপিট করে একদম লো ফ্লেমে সেঁকে নেবে। আর আমি এটা ঘি দিয়েই করেছিলাম, কারণ কি আমার বাটারের থেকে না ঘিয়ের গন্ধটা বেশি পছন্দ হয়, আর স্বাদটাও যেন আমি একটু বেশিই পাই ঘি দিয়ে দিলে। তো এইভাবেই সেঁকে নেব। রাতের খাবারে আর এইটা 3টে বা 4টের বেশি কিন্তু কেউই খেতে পারবে না, কারণ এতে কিন্তু সম্পূর্ণভাবে পেট একদম ভরে যায়। কোনো অসুবিধাই হবে না রাত্রেবেলায় খেলে, কোনো কিছু সমস্যা হয় না, পেটেরও কোনো অসুবিধা হয় না, কারণ এটা খুবই ভালো খাবার একটা। তেমন কোনোভাবে মশলাপাতি অ্যাড করা নেই, তেলও বেশি করে দেয়া নেই, একদমই হালকা করে করা। তো চলো, রাত্রে এটা আমরা খেয়ে নেবো। আর হ্যাঁ, আমরা কিন্তু এটা শুধুই খেয়েছি, তোমরা কিন্তু চাইলে এর সাথে সস দিয়েও খেতে পারো বা ধনেপাতার চাটনিও অ্যাড করতে পারো। আমার মনে হয় শুধুই বেস্ট লাগবে। যাই হোক, চলো, রাতের খাবার তো রেডি হয়ে গেছিলো। তো খাওয়ার জন্য অপেক্ষাতেও সবাই বসেছিল, কারণ এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। যখনই ফ্রাইং প্যানে দিয়েছি তারপর থেকে গন্ধ একেবারে ভরপুর হয়ে গেছে, আর কি সুন্দর একটা সেই চিজি চিজি ভাব চলে এসেছিলো, অসাধারণ লাগছিল। আর আমারগুলো তো আমি এরকম বড় বড়ই রেখে দিয়েছিলাম, কারণ ওই কেটে কেটে অতবার কে করে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না। টাটা।